আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে। বন্ধুরা, আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে আর ডিম দিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে বেশ বড় সাইজের একটা পেঁপে নিলাম আমি। আর পেঁপেটাকে এখন আমি কেটে নিচ্ছি মানে প্রথমে ছিলে নিচ্ছি পিলার দিয়ে, তারপর এটাকে পিস করে কেটে নেব। বন্ধুরা, সঙ্গে থাকো আর একটা লাইক দিয়ে ভিডিওটার সঙ্গেই থেকে যাও। বন্ধুরা, আমার পেঁপেটা কিন্তু ছিলা হয়ে গেছে আর এখন আমি পিস করে কেটে নেব। তো এত বড় পেঁপেটা আমি ছুরি দিয়ে কাটতে পারলাম না, এর জন্য বটি দিয়ে কাটতে হবে আমার। আর এই যে দেখো, এখানে আমি পেঁয়াজগুলোকে ছিলে নিছি, পেঁয়াজগুলোকে এখন কুচি করে কেটে নেব। আর এখানে নিছি ছোট ছোট 2 টুকরো আদা। তো দেখো বন্ধুরা, এখন পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এখানে আমি দেখো ব্লেন্ডারে শুকনো মরিচ, সেই 2 টুকরো আদা, কিছু রসুন আর এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে ব্লেন্ড করে নেব। চলো তাহলে মশলাটাকে আগে ব্লেন্ড করে নিয়ে আসি। আর এই যে দেখো, এর ভিতরে আমি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। সব মশলাগুলি আমি একসঙ্গে এখন ব্লেন্ড করে নেব। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই যে দেখো, আমি এভাবে পেঁপেটাকে পিস করে কেটে নিছি। সঙ্গে দিলাম 2টা আলু। আর এখানে দেখো, আমি 5টা ডিম নিলাম। এই 5টা ডিম আমি ভেঙে তারপরে ভেজে রান্না করব। আর এখানে মশলা তো সব রেডি করা আছে, এখন ডিমটাকে আগে ভেজে নেব। এই যে দেখো, আমি একটা বাটি নিয়ে নিলাম আর বাটিতে একে একে আমি 5টা ডিম সব একসঙ্গেই ভেঙে একটু লবণ দিয়ে আর সামান্য একটু এখানে ওই ব্লেন্ড করা মশলা থেকে সামান্য একটু মশলা দেব, দিয়ে ডিমগুলোকে খুব সুন্দর করে ডিমের একটা ব্যাটার তৈরি করে তারপর আমি ডিমগুলোকে ভাজবো। তোমরা সঙ্গে থাকো, দেখতেই পাবে আমি ডিম পেঁপের আজকের রেসিপিটা কিভাবে করি। তোমরাও কিন্তু এভাবে করে খেতে পারো। এটা কিন্তু যেমন মুখে স্বাদ লাগে, তারপরে এটা উপকারীও। পেঁপেতে কোনো প্রকারের গ্যাস হয় না। তো কয়েকদিন থেকে খুব বেশি গ্যাসের সমস্যা হচ্ছিল, তারপরেও দেখো এখানে শুকনা মরিচে তো গ্যাস হয়। আর এই যে ডিমটা ফেটে নেওয়ার পরে তারপর আমি কড়াই দিয়ে দিলাম। আর কড়াইতে আমি তেল দিয়ে, তেলটা একটু চতুর্দিকে কড়াইয়ের ঘুরিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু খুবই সামান্য তেল দিয়ে তারপরে এই ডিমটা ভাজতে হয়। বেশি তেল দিয়ে এই ডিম কিন্তু ভাজলে কড়াইয়ের চতুর্দিকে লেগে যায় না, ডিমটা ভালো ভাজা হবে না। তাহলে দেখো আমি কিভাবে, তারপরেও কিন্তু আমার তেল বেশি হয়ে গেছিল। বন্ধুরা, এখন কিন্তু এই ডিমটাকে পেঁয়াজ দিয়ে নিতে হবে। এই যে দেখো, আমি কিন্তু যখন ডিমটাকে উল্টে পেঁয়াজ দিয়ে নিছি তখন কিন্তু স্কিপ হয়ে গেছে ওটা। যাই হোক, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এভাবে সব ডিমের ব্যাটারটুকু আমি সব ভেজে নিলাম। আর এই যে দেখো, আবারও আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মশলা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁপে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তো দেখো, আমি
মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। সে পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, আমার এখানে মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে দেখো তেল বেরিয়ে আসছে। এখন আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁপে রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয় যে পেঁপে কিন্তু কখনো কেটে ভিজিয়ে রাখতে হয় না। যখনই রান্নার মশলা কষানো হয়ে যায় তখন পেঁপে ধুয়ে দিতে হয়, তা না হলে কিন্তু পেঁপের উপরে যে একটা পর্দা পড়ে যায় আর ওটা কেমন জানি শক্ত শক্ত হয়ে যায়, মনে হয় যেন মোরব্বার মতো উপরে একটা প্রলেপ পড়ে। এর জন্য পেঁপে আগে থেকে ভিজিয়ে রাখতে হয় না। অনেকেই কিন্তু এটা জানে না, আমিও কিন্তু জানতাম না। তো এই কথাটা আমি জেনেছি হচ্ছে আমার বোনের শাশুড়ির কাছ থেকে। তো যাই হোক, আমি আগে জানতাম না, জানার পর থেকে আমি আর কখনো পেঁপে কেটে আমি আর কখনো ধুয়ে রাখি না বা ভিজিয়ে রাখি না। বন্ধুরা, এখন ঢাকা দিয়ে পেঁপেটাকে কষিয়ে নেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। পেঁপে কিন্তু সিদ্ধ হতে বেশ একটু সময় লাগে। আর এই যে দেখো, কিছুক্ষণ পর আমি কিন্তু ঢাকনাটা তুলে নিলাম, আবারও একটু নেড়ে দিব। তাই কিন্তু এখনও দেখো পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়নি। কিছু কিছু পেঁপে আছে যে খুব সহজে সিদ্ধ হয়ে যায়, আবার কিছু কিছু আছে সিদ্ধ হতে একটু দেরি হয়। যাই হোক, যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ তো রান্না সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। তারপরে ঝোলের পানি দিয়ে দিতে হবে, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি আবারও ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর এই যে আবারও কিন্তু আমি ঢাকনাটা তুলে নিলাম। তারপরেও কিন্তু এখনও এই পেঁপেটা সিদ্ধ হয়নি। তো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানি দিলেই পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আমি কিন্তু পানিটা গরম করে একেবারে ফুটানো পানি এখানে দিলাম। তো আরও কিছুটা পানি এখানে আমার লাগবে, কারণ দেখতে পাচ্ছ পেঁপেটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। তো আজকে এই পেঁপেটা সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগছে। যাই হোক, কিছু করার নাই, সব দিন তো সব রকম হয় না। তো দেখো, আমি আরও কিছুটা ঝোলের পানি এখানে দিয়ে দিছিলাম আর এখন ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমি দেখো পেঁপেটাকে ঢাকা দিয়ে দিছিলাম আর ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি ভেজে রাখা ডিমগুলো এই পেঁপের ভিতরে আমি দিয়ে দেব। তো এই যে দেখো, আমি ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ পেঁপেটা সিদ্ধ না হবে ততক্ষণ আমি রান্না করে নেব। সঙ্গে থাকো আর দেখো। বন্ধুরা, ডিমগুলো দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে এসে আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনা তুলে নিয়ে আমি আবারও নিচ থেকে একটু নেড়ে দেব। এখন খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব জোরে জোরে, তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে। এখন কিন্তু ডিমগুলো খুবই সফট হয়ে গেছে আর এখন কিন্তু পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা একটু বেশি আছে, আমি আরেকটু ঝোল কমিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম একটু লবণ, কম মনে হচ্ছিল তাই একটু লবণ আমি এখানে দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলে নিলাম আর আবারও কিন্তু উপর নিচ করে একটু নেড়ে দিচ্ছি। আর এই সময় আমি এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি।
পেঁপেটা কিন্তু খুব বেশি মিষ্টি ছিল না, তাই আমি এখানে চিনি দিয়ে দিলাম। আর এই পেঁপের তরকারিতে পেঁপে ঘন্ট, পেঁপে ভাজি আর পেঁপের তরকারি, এতে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। তো এই জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। আর আমার আজকের পেঁপের তরকারিটা কিন্তু আমি আর ঢাকা দিয়ে রান্না করব না। দেখো ঝোলটাও কিন্তু কমে গেছে। আমার পেঁপের তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের আমার পেঁপের তরকারিটা কমেন্টের মাধ্যমে জানাবে। এটা কিন্তু হয়ে গেল। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে যাব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে। কিছুক্ষণ পর এসে এই যে দেখো আমার পেঁপের তরকারিটার ফাইনাল লুক কেমন লাগলো আজকের আমার এই পেঁপের তরকারিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো আমি একটা সার্ভিং ডিশে তুলে নিলাম পরিবেশনের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।